হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এপিসোডে মুরগির কিছু উচ্ছিষ্ট অংশ যেগুলো সকলে খেতে চায় না, সেইগুলো দিয়ে আমি আজকে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি সকলের কাছে নিশ্চয়ই আমার এই রেসিপিটা ভালো লাগবে। বাসার সবাই কিন্তু মুরগির পাক, চামড়া, গলা, গিলা খেতেই চায় না, তাই আমি সব সময় চেষ্টা করি মুরগিগুলো থেকে এগুলো আলাদা করে রেখে এভাবে লটপটি রান্না করার। যখন এইভাবে লটপটি রান্না করি তখন বাসার সবাই খুব মজা করে খায়, এছাড়া কিন্তু খেতেই চায় না। আলু মটরশুঁটি দিয়ে আজকের এই মুরগির লটপটিটা রান্না করছি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখানে 2 থেকে 3টা মুরগির যে গিলা, গলা, চামড়া, পাক, পাও আছে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো একটু তেলের পরে ভেজে নিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের রসুনকে কোয়াগুলো খুলে নিয়েছি। এভাবে আস্ত রসুন আমি তেলের পরে ভেজে নিব, এতে করে আমাদের লটপটির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের উপরে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। লাল মরিচ আর হলুদটা অবশ্যই তেলের উপরে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন রান্নার রঙটা অনেক বেশি সুন্দর এসেছে। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ভালোভাবে মশলাটাকে তেলের উপর ভেজে নিতে হবে, মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে। এবার মুরগির অংশগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে দেশি মুরগির চামড়া পাখনাগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে এগুলো ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলার সাথে ভাজতে ভাজতে দেখবেন মুরগির চামড়া থেকে কিছুটা তেলের অংশও বের হয়ে এসেছে। এভাবে মশলার উপর যদি এই চামড়াটা, পাকগুলা ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন অল্প তেলেই রান্না হচ্ছে, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্রয়লার মুরগির চামড়াটা আমরা যদিও খাই না, ওটাকে স্কিপ করে পাক বা পা, গলা দিয়ে আমি এভাবে রান্না করি। আর দেশি মুরগির চামড়া, পাখনা, পা, গলা, গিলা, কলিজা সব কিছুই আমরা বেশ মজা করেই খাই। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে রান্না করছি। বাসায় যদি ছোট কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে এই লটপটির মধ্যে 2-1 টুকরা মাংসও দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবেই রান্না করব। কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিব। আমার কাছে এই লটপটি রান্নাটা খুব বেশি মজার লাগে নর্মাল মাংসের থেকেও। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3টা আলু একটু ছোট টুকরা করে কেটে দিয়েছি। একেবারে মুরগি রান্নার জন্য যেভাবে টুকরা করি তার থেকে একটু ছোট করেছি। আর 1 কাপ দিয়ে দিয়েছি মটরশুঁটি। আপনাদের কাছে মটরশুঁটিটা না থাকলে শুধু আলু দিয়েও রান্না করতে পারেন, তবে মটরশুঁটি দিয়ে রান্না করলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। কিছুক্ষণ এভাবে মশলার সাথে আলু মটরশুঁটিটা ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। তারপর আমরা ঝোলের পানিটা অ্যাড করব। যখনই বাসায় আমরা মুরগিটা রান্না করি, চামড়া, পাখনা, পাক, গিলা, গলা এগুলা কিন্তু পুরুষেরা বা বাচ্চারা খেতেই চায় না, তাই আমি এইভাবে তুলে রেখে পরে একদিন একসাথে একটু বেশি করে নিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে লটপটি রান্না করে দেই। তখন বাসার সবাই খুব মজা করেই খায়। আপনারাও আমার এই টিপসটা ফলো করতে পারেন, দেখবেন এর স্বাদ এত বেশি মজার যে সবাই মুরগি রান্না রেখে এই লটপটিটাই খেয়ে নিবে।
এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিবেন। আমি এখানে 2 কাপ পানি অ্যাড করছি। ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, আলুটা মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে অবশ্যই কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফেরে দিয়ে দিতে হবে 2 থেকে 3টা। আর 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিব। ব্যাস, রান্নাটা হয়ে গেছে। জিরার গুঁড়াটা আমি দিয়েছি, বাট আপনাদের দেখাতে ভুলে গেছি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। দেখলেন তো কত সহজে আজকের এই চিকেন লটপটিটা রান্না করা হয়ে গেল। যতটা সম্ভব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। দারুণ মজার এই লটপটি যদি বাসায় একবার হলেও ট্রাই করেন, আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।